আমরা এখন এসে পড়েছি তারাপীঠ রোডে। আমরা গিয়েছিলাম প্রথম পর্বে, যেটা আপনাদের দেখিয়েছিলাম নলহাটিতে, আর দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম তারাপীঠের হোটেল সম্বন্ধে। তো এখন আমরা চলে এসেছি তারাপীঠ স্টেশন রোডে, আর সেখান থেকে আমরা তারাপীঠ স্টেশনে একটু কাজে যাব এবং সেখান থেকে আমরা ট্রেকার নিয়ে পৌঁছে যাব তারাপীঠ মন্দির। তো এই তারাপীঠ মন্দিরে যেতে গেলে আপনারা 30 টাকার বিনিময়ে স্টেশন থেকে কিন্তু আপনারা ট্রেকারে করে বা বিক্রম বলুন, অর্থাৎ বড় অটো, এগুলো করে আপনারা কিন্তু তারাপীঠ মন্দিরে চলে যেতে পারেন। বর্তমানে যে তারাপীঠ রয়েছে সেটি পূর্বে নাম ছিল চণ্ডীপুর। আর এই তারাপীঠে কিন্তু কিছু নিয়মাবলী আছে, যেমন আমরা এখানে পুজো দিয়েছিলাম, বিভিন্ন রকম লাইন হয়, 50 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, বিভিন্ন রকম লাইন আছে। আমরা কিন্তু 300 টাকার লাইনে কিন্তু দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। এই হচ্ছে স্টেশন চত্বর। আপনারা চাইলে কিন্তু দিনের দিনও অনেক সুন্দরভাবে আপনারা কিন্তু ফেরত চলে যেতে পারেন শিয়ালদা বা হাওড়া স্টেশনে। অর্থাৎ আপনাদেরকে এই তারাপীঠে রামপুরহাট স্টেশনে নেমেই সাথে সাথে কিন্তু আপনারা লোকাল ট্রেন বা টিকিট রিজার্ভ করেও আপনারা চলে যেতে পারেন। তবে আমি বলবো যে আপনারা কিন্তু লোকাল ট্রেনের মাধ্যমেও যেতে পারেন। চলুন যাই তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার সময় আমি যেটা বলবো, তারাপীঠে বেশ কিছু হোটেল আছে যেখানে কিন্তু আপনারা 60 টাকায় সবজি ভাত, 80 টাকায় মাছ ভাত বা ডিম ভাত এগুলো পেয়ে যাবেন, বা 120 টাকাতেও পেয়ে যাবেন। এই যে লাইনটা দেখছেন, এই লাইনের এখান থেকেই কিন্তু 300 টাকা, 500 টাকা লাইন আছে। এই যে আমরা এখানে 300 টাকার লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি, তো আপনারা কিন্তু এগুলো করে নিতে পারেন। যাই হোক, এবারে আসি তারাপীঠ মন্দিরের একটি অলৌকিক যে কাহিনী আছে, সেই কাহিনীটি একটু বলি। সাধক বশিষ্ঠ যিনি ছিলেন, তিনি দ্বারকাকুলে যে মহাশ্মশান রয়েছে সেখানে কিন্তু পঞ্চমুণ্ডির আসনে শিমুল গাছের তলায় বসে সাধনা করতেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। আজকে যেখানে খালটি রয়েছে দ্বারকা নদী বলে, সেটি একটি দ্বারকা নদী ছিল, তবে এখানে সবই হারিয়ে গেছে। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সিদ্ধপীঠ এই তারাপীঠ, যাদের মধ্যে উল্লেখযোগ্য বামাখ্যাপা। এখানে কথিত আছে যে 200 বছরের মন্দিরটি পুরনো হলেও প্রায় 1500 বছরেরও পুরনো একটি কাহিনী রয়েছে। সেখানে কাগজপত্র অনুসারে কথিত রয়েছে যে মল্লারপুরের জমিদার এইটি স্থাপন করলেও জয়দত্ত সওদাগরের কথা বলা আছে। তার যে পুত্র ছিল, তিনি বাণিজ্য করে আসার সময় তিনি মারা যান, এবং এই যে জয়দত্ত ছিল বীরভূমের নিবাসী। তো এই পুত্র মারা যাওয়ার সময় কিন্তু মা এসে তাকে দেখা দেয় এবং তার কালো রূপের ছটা তিনি বুঝতে পারেন, এবং এই সময়ে নৌকার মধ্যে তিনি মাঝিদেরকে বলেছিলেন তার দেহটা যাতে পচে না যায় তার জন্য ঘি দিয়ে মাখিয়ে রাখতে। এবং বিশাল এই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এই মা তাকে দেখা দেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করেন, এবং জয়দত্ত পুত্র শোকে তিনি বলেন যে এখানে ছাই রয়েছে, এবং সেটাই বলে তখন মা সেখান থেকে চলে যান। এবং নৌকা দিয়ে যাত্রা করতে হচ্ছে বলে সেখানে কিন্তু জয়দত্ত দেখেন যে সেখানে মাঝিরা কিন্তু কাটা শোল মাছ, ওখানে একটি কুণ্ড ছিল, সেই কুণ্ডে ধুতে গেল, এবং সেখানে কিন্তু সেই কুণ্ড থেকে মাছগুলি আবার জ্যান্ত হয়ে গেল। সেটা দেখেই মাঝিরা তাকে এই খবরটি জানায়, এবং তখন মায়ের সেই পূর্বেকার কথা অনুসারে তিনি বুঝতে পারেন যে সেই দিন সেই মাই তাকে পরীক্ষা করে গেছেন, এবং তিনি বলেন যেন তার সন্তানকে বাঁচিয়ে দেন। সেদিন রাত্রেই স্বপ্নের মধ্যে ফিরে আসেন মেয়েটি। তাকে দেখে জয়দত্ত বলেন, পুত্র মলধন ছাই কিসের লাগিয়া। কুমারী মেয়ের রূপে তারা মা তাকে বললেন যে ভবানী বলে সাধু না হও, কাতর প্রাতে উঠি পাবে ধন নৌকা। যাই হোক, এগুলো
সেইগুলোর পরে সেই কুণ্ডের জল যদি সেই ছেলের গায়ে লাগে তবে বেঁচে উঠবে এবং তিনি হারানো সম্পদ ফিরে পাবে। এই হচ্ছে মোটামুটি কাহিনীটা। তখন জয়দত্ত বুঝতে পারেন যে মায়ের যে অলৌকিক ঘটনা। তখন দেবী তাকে স্বপ্ন দেন এবং আদেশ করে বলেন যে শ্বেত শিমুল গাছের নিচে একটা বিশালাকার বিগ্রহ রয়েছে, সেটিকে নিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে। তো এইভাবেই মায়ের প্রতিষ্ঠা হয়।